বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম দিনটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, এই তো আমার সকালের কাজ দিয়েই দিনটা শুরু করে দিচ্ছি। আমি প্লেট বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর সবাইকে একটা কথা বলি, আমি এখানে নতুন চ্যানেল খুলেছি, নতুন ভিডিও বানাচ্ছি, অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই আমাকে কমেন্ট করে বুঝিয়ে দেবেন যে কোথায় কীরকম ভুল হচ্ছে না হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দেবেন, প্লিজ প্লিজ সবাই পাশে থাকবেন, লাইক দিবেন। আর এই তো আমার সবগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর বারবার বলছি যে আমি নতুন, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার ভিডিওটা হয়তো অতটা ভালো লাগবে না, তারপরেও একটু সবাই আমার পাশে থাকবেন। প্লেট বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এই তো আমি চুলার পাটটা একটু মুছে নিচ্ছি। সিঙ্কের আশপাশ, চুলার আশপাশগুলো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার আগে না এভাবে মুছে নিলে একটু ভালো লাগে রান্নাটা করতে, কারণ ক্লিন রান্নাঘর দেখলে না রান্না করতেও যেন মনের একটা শান্তি জাগে যে না রান্নাটা করি। এই তো আমি সবটা মুছে নিলাম। আমি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আমি আবার বিছানাটা গোছানোর জন্য রুমে চলে আসলাম। চলে আসার পরে এই তো আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমার মানে কি বলবো আপনাদেরকে, তো আমার ভিডিওটি সবাই বেশি বেশি দেখবেন, আমার পাশে একটু থাকবেন, আমি যেন এখান থেকে কিছু ইনকাম করতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই পারবো। আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন। তারপরে বিছানাটা গোছানো শেষ করে ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। ওয়ারড্রপের উপরটাও একটু গুছিয়ে মুছে নিচ্ছি, কারণ এগুলো বোর্ডের ফার্নিচার, তো একটু বর্ষা সিজন আসলে না ফাঙ্গাস ধরে। এটা যদি না মোছা হয় তাহলে আরও বেশি সমস্যা হয়ে যায়। সেজন্য এগুলো আমি মাঝে মধ্যে এভাবে মুছে নিই। সব সময় পারি না, দুটো বাচ্চা আছে, বাচ্চাদেরকে সামলে আর কি সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে এগুলো সব সময় করে উঠতে পারি না। তারপরে আমি এই তো ঘরের কাজগুলো শেষ করে ডাইনিং রুমে চলে আসলাম। এসে ডাইনিং টেবিলটার উপরে যে গাছটা আছে, গাছটার উপরে একটু ধুলা পড়ছিল, সেটাই আর কি মুছে পরিষ্কার করে টেবিলটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন, বৃষ্টির সময় আসলে না বেলকনিতে এমনিতেই আমার রোদ পড়ে কম, তারপরও আবার ঘরের ভিতরে দিয়ে ফ্যানের নিচে কাপড়গুলো এভাবেই শুকাতে হয়। বর্ষার সিজন বোঝেনি তো, কী করব, কিছু করার নাই। তারপর এই তো শুকনা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। ভাতটা এখানে বসিয়ে দিয়ে আবার খিদে পেয়ে গেছে, তাই মা মেয়ে দুজনে একটু বিস্কিট খেয়ে নিয়ে এই তো আবার সংসারের কাজে লেগে পড়লাম। মেয়েদের তো এটাই জীবন, তাই না? সারা দিন কাজকর্ম ভিতরেই থাকতে হয়, আমারও তার ব্যতিক্রম কিছুই না। প্রত্যেকটা মেয়ের জীবনে তো দিনটাই শুরু হয় কাজ দিয়ে, দিনটা শেষও হয় কাজ দিয়ে। কারণ দেখেন আমরা সারা দিনে কতটাই না কাজ করি। পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো বাসাটা ঝাড়ু দিয়ে আরও তো অন্যান্য কাজ আছে, রান্না বান্না করা লাগবে। আমি ভয়েস দিতে গেলে আসলে আমি কথা খুঁজে পাই না। আমি কিন্তু এমনিতে খুবই কথা বলতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলে না আমার মুখে কথা আসে না। আসলে আমি কি বলবো, এটাই আমি ভেবে পাই না। তারপরও যতটুকু পারি আর কি, ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। দোয়া করবেন সবাই, বেশি বেশি দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন,
আপনারা পাশে না থাকলে আসলে কিছু করা সম্ভব না। তারপর এই তো আমার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। পাপোশগুলো জায়গায় দিয়ে দিলাম। প্রত্যেকটা পাপোশ আমি পাপোশের জায়গা মতো বিছিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এসেই তো আমি শুটকিটা পরিষ্কার করা দিয়েই শুরু করলাম। তার আগে তো দেখলেনই ভাতটা বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওই বাকি কাজগুলো করে নিয়েছি। নেওয়ার পরে এই তো আমি শুটকি পরিষ্কার করে নিলাম। আজকে শুটকি রান্না করব আলু আর কাঁঠালের বিচি দিয়ে। আর এদিকে ছোট ছোট পুঁটি মাছ মা দিয়েছিল, ফ্রিজে ছিল, সেগুলো বের করে নিয়েছি, বাচ্চাদেরকে ভেজে দেব। আর এদিকে এই যে বড় সাইজের পুঁটি মাছগুলো আমার সাহেব আনছিল, ওটাই আর কি ভাজবো, ভেজে ভুনা করব। মাছগুলো আর কি যেভাবে ধুতে হয়, আমি কে কীভাবে ধুই আমি জানি না, কিন্তু আমি না মাছটা ধোয়ার সময় সব সময় একটু লবণ তো দেই, লবণের সাথে একটু হলুদ দিয়ে দিই। আমার কাছে মনে হয় যে মাছের যে আঁশটা গন্ধটা, মাছের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে ধুলে না একটু বেশি পরিষ্কার হয়, আমার কাছে এরকমই মনে হয়। সেজন্য আমি এইভাবেই ধুই। কে কীভাবে ধুই সেটা তো যার যার ইচ্ছা। তারপরে এই তো প্যানটা ময়লা ছিল, আমি মাছ ভাজার জন্য প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে রান্নার জন্য আমি চলে আসলাম, সব কিছু রেডি করে নিচ্ছি। নিয়ে আমি চুলাটা অন করে দেব, দিয়ে প্যানটা বসিয়ে দিলাম। এর মধ্যে আবার বাচ্চাদের খিদে লাগছে, আমি নুডলস রান্না করে রাখছিলাম, সেটাই আবার একটু গরম করে বাচ্চাদেরকে দিলাম। মানে আমার ছেলেটা মাদ্রাসা থেকে আসছে, তো ওকে আবার একটু কিছু খেতে না দিলে হয় না, ওর খুব খিদে পেয়ে যায়। তাই ওর জন্যই আর কি একটু নুডলস রাখছিলাম, মেয়েকে খাওয়াই ওর জন্য রাখছিলাম, ও আসলে ছেলেকে দিয়ে দিলাম নাস্তাটা। আর তারপরে এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আগে বড় সাইজের যে পুঁটি মাছগুলো আছে ওগুলোই ভেজে নিচ্ছি, আজকে ভুনা করব। তারপরে ছোট পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এরই মধ্যে মানে কি বলবো, আমি যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে কাজ করব, তো অনেক সাহস হতো না। দেখেন তার মধ্যে আজকে কারেন্টটাও চলে যাচ্ছে বারবার। এই যে রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, আমি আবার এই যে কারেন্টের চুলা বাদ দিয়ে আবার গ্যাসের চুলায় চলে আসলাম। গ্যাসের চুলায় এসে মাছের ভুনাটা করে নিচ্ছি। আমি সব ধরনের মশলা টশলা দিয়ে দিছি, দিয়ে একটু টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। তবে টমেটোর অনেক বেশি দাম, আমাদের নিম্নবিত্ত পরিবারে আসলে অতিরিক্ত দামের জিনিস খাওয়াটাও একটা টাফ হয়ে যায়। তো তারপরেও আনছিল, তাই সেখান থেকে একটা টমেটো 2 তরকারিতে ভাগাভাগি করে দিয়ে দিলাম। এই তো আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ভুনা করা প্রায় শেষের দিকে, আমার মাছটা ভুনা হয়ে গেছে। আবার এর মধ্যে কারেন্ট চলে আসছে। কারেন্ট চলে আসার পরে আবার আমি কারেন্টের চুলায় চলে আসছি। কারেন্টের চুলায় এসে ছোটো মাছটা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আবার এই যে শুটকিটা পরিষ্কার করলাম দেখছেনই তো, ওই শুটকিটা রান্নার জন্য এই তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। শুটকি প্লাস যা যা দিতে হয় সব কিছু দিয়ে দিছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম, শুটকিটা একটু কষিয়ে নিয়ে আমি আলু আর কাঁঠালের বীজটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা রান্না করতে করতে বাকি কাজগুলো করে নেব, কারণ এই রান্নাটা হলে হয়ে যাবে। তো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া লাগবে, সেজন্য আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি সেগুলোই করে নিলাম। সিঙ্কের পাশটা, তারপরে যে চুলার পাশটা সব কিছু মুছে, রান্নার শেষে যদি মুছে না নেওয়া হয় না, তা পরবর্তীতে করতে আলসেমি লেগে যায়। এই তো আমার রান্নার ফাইনাল লুক, রান্নাটা হয়ে গেছে। তারপরে বিকালবেলা এর মধ্যে আবার আমার সাহেব নাইট ডিউটি করছে, তো
তো বাসায় ছিল তার জন্য, আর আমার জন্য 2 কাপ চা করে নিলাম। চা করে নিয়ে তো দুধটা জাল দিয়ে আমরা বিকাল সন্ধ্যাবেলা একটু দুধ খেয়ে নেবো। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবার কাছে আরও একটা রিকোয়েস্ট যে সবাই একটা লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।